বিরতির পর স্বাগত। গোটা রাজ্য জুড়ে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী পালন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। ঠিক তেমনি আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর দ্য স্টাডি অফ সোশ্যাল ইনক্লুশন ডক্টর বি.আর. আম্বেদকরের 134তম জন্মবার্ষিকী উদযাপন করেছে। এই উপলক্ষে একটি র্যালি বের করা হয়। অনুষ্ঠানে সমন্বয়কারী ডক্টর রাজেশ চ্যাটার্জি সংবিধান প্রণয়ন এবং দেশের ভূমিকায় এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় আম্বেদকরের প্রচেষ্টার জন্য এসইডিজি এর মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন তার উল্লেখ করেছেন। এছাড়া আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের জন্য আম্বেদকরের অবদান উল্লেখ করেন প্রফেসর বাদল দত্ত, ভারপ্রাপ্ত উপাচার্য। সে বিষয়গুলি কিন্তু তুলে ধরেন। তবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর দ্য স্টাডি অফ সোশ্যাল ইনক্লুশন ডক্টর বি.আর. আম্বেদকরের এই জন্মবার্ষিকীটি আজ পালন করে। প্রথমে একটি র্যালি বের হয়, তারপরে কিন্তু যথাযোগ্য মর্যাদার সাথে এই দিনটি উদযাপন করে তারা। প্রত্যেক বছরই পালন করা হয়, এবছরও কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এই দিনটি উদযাপন করা হয়েছে এবং 134তম জন্মবার্ষিকী দেখা যাচ্ছে গোটা দেশে পালন করা হচ্ছে, রাজ্যেও পালন করা হয়েছে। বিভিন্ন দেখা গেছে অফিস আদালত প্রতিষ্ঠান বিভিন্ন জায়গাতেই কিন্তু এই দিনটি উদযাপিত। ঠিক তেমনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের স্তরেও কিন্তু এই দিনটি পালন করা হচ্ছে। আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন তারা পালন করেন এবং একে একে প্রত্যেকেই, বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু আজকের দিনে তাৎপর্য। অন্যদিকে ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী এবং সংবিধান প্রণেতা, অন্যদিকে আরো কোন কোন ক্ষেত্রে, এছাড়া যারা পিছিয়ে পড়া সাধারণ মানুষের জন্য কি করেছেন তিনি, তার অবদান নিয়ে কিন্তু আজ আলোচনা করেন সংশ্লিষ্টরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।